Hello everyone, welcome back to SG Canvas to a new video. তো স্টেট এক্সাম তো স্টার্ট হয়ে গিয়েছে, অনেকে স্টেট এক্সাম দেওয়াও শুরু করে দিয়েছে, গতকাল থেকেই তো স্টার্ট হয়েছে, আজকে 19th। তো ব্যাপার হচ্ছে গতকালের যে স্টেটের এক্সাম ছিল সেইখানে বিহার স্ট্যাটিক জিকে থেকে খুব ইজি ইজি কিছু কোয়েশ্চেন দিয়েছিল, যেমন বিধানসভায় কতগুলো আসন রয়েছে, তারপরে ফার্স্ট চিফ মিনিস্টার অফ বিহার, তারপরে ঝাড়খণ্ড কবে মানে হয় স্থাপন, বিহার ঝাড়খণ্ড প্রথমে তো একসাথে ছিল, সেইখান থেকে কবে ঝাড়খণ্ড হয়। তো এই রকম টাইপের কিছু কিছু কোয়েশ্চেন, খুবই ইজি কোয়েশ্চেন যেগুলো এসেছিল বিহার স্ট্যাটিক জিকে থেকে। তো আমার যে জিকে ক্লাসেস যেই কটা নিয়েছিলাম সেইখানে মোটামুটি কিছু কিছু কোয়েশ্চেন্স কমন রয়েছে। আমি যে কোয়েশ্চেন্সগুলোর কথা বললাম এই কোয়েশ্চেনগুলো ওখানেও ডিসকাস করা ছিল স্ট্যাটিক মানে জিকে ক্লাসেসে। তো সেই রকম টাইপের কিছু কিছু কোয়েশ্চেন স্টেটের পেপারগুলোতে এসেছে। তো তোমরা স্ট্যাটিক জিকের যে পোর্শনগুলো সেগুলো একটু রিভিশন দিয়ে যেতে পারো, যাদের পরবর্তীতে এক্সাম রয়েছে। জিকে ক্লাসেসের যে মানে জিকে কোয়েশ্চেন্স গুলো রয়েছে বিহার স্ট্যাটিক জিকে পোর্শনের খুবই কম আসবে, মানে 4 থেকে 5 নাম্বার, তাও 4 থেকে 5 নাম্বারটাও ম্যাটার করে, তো সেটা দেখে যেতে পারো। আচ্ছা, এবার ব্যাপার হচ্ছে আজকের ভিডিওতে আমি স্পেশালি নর্মালাইজেশন নিয়ে অনেকের অনেক রকমের কনফিউশন রয়েছে, সেটাকে ক্লিয়ার করব। তার জন্যই আজকে স্পেশালি এই ভিডিওটা বানানো। আর অনেকে পার্সেন্টেজ বা এইসব আদার্স রিলেটেড অনেকগুলো ডাউট জিজ্ঞাসা করেছে, তো সেগুলোরও রিপ্লাই দেব। তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো, আশা করি অনেকের অনেক ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর অনেকে কন্ট্যাক্ট করার জন্য বলেছো, হ্যাঁ, মানে হয়তো অনেকে হোয়াটসঅ্যাপেও কল করেছো, হোয়াটসঅ্যাপ কল রিসিভ করতে পারিনি। মানে এখন বিহারে স্কুল টাইমিং মানে সকাল 6টা থেকে দুপুর 1:30 অবধি চলছে, বুঝতেই পারছো। তারপরে বিভিন্ন রকমের কাজ থাকে, তো সেইগুলো করার জন্য হয়তো অনেকের কল রিসিভ করতে পারি, অনেকের কল রিসিভ করতে পারি না। তো অবশ্যই সবার সাথেই কন্ট্যাক্ট করার চেষ্টা আমি করব। তো এবার মেইন টপিকে আসি, যে নর্মালাইজেশন নিয়ে ব্যাপারটা আসলে কি। এস্টেটের নোটিফিকেশনে নর্মালাইজেশনের কথা লেখা রয়েছে, কিন্তু ব্যাপার হচ্ছে এস্টেটের যে নর্মালাইজেশন সেটা কিভাবে হবে সেটা ক্লিয়ারলি কোথাও মেনশন করা নেই। বা আগেও যে স্টেটগুলো হয়েছে সেইখানে যতগুলো কারেক্ট মানে আনসার হয়েছে সেই বেসিসেই নাম্বার দেয়া রয়েছে। এবার ব্যাপার হচ্ছে যদি তোমার সাবজেক্টের মানে 2-3টে শিফটে এক্সাম হয়, কিছু কিছু সাবজেক্ট রয়েছে যাদের একটা শিফটেই এক্সাম হলে কমপ্লিট হয়ে যায়, সায়েন্সের কিছু কিছু সাবজেক্ট রয়েছে, তো তাদের ক্ষেত্রে নর্মালাইজেশনটা খুব বেশি এফেক্টিভ নয়। এবার নর্মালাইজেশন অ্যাকচুয়ালি কি হয়, যে অনেকগুলো শিফটে এক্সাম হলে খুব বেশি যদি ক্যান্ডিডেট থাকে, তো যদি কোয়েশ্চেন্সের আনসার খুব বেশি ভুল হয় সেই ক্ষেত্রে নর্মালাইজেশনকে অ্যাপ্লাই করা হয়। তো নর্মালাইজেশন জাস্ট ওয়ার্ডটা নোটিফিকেশনে মেনশন করা রয়েছে, কিভাবে নর্মালাইজেশন কি হবে সেগুলো খুব ভালোভাবে দেয়া নেই। তো সেই ক্ষেত্রে আমি একটাই কথা বলবো যে হ্যাঁ, তোমার যতগুলো কারেক্ট, তুমি তো অবশ্যই কারেক্ট হিসেবেই অপশন মানে ক্লিক করবে। সেটা করার পর মানে তুমি তুমি দেখো যদি 100 অ্যাবাভ তোমার কারেক্ট হয়ে যাচ্ছে, তুমি শিওর যে 100 অ্যাবাভ তুমি কারেক্ট করে ফেলেছো, তো সেই ক্ষেত্রে তোমার মানে তুক্কা লাগানো যেটা, সেটা হ্যাঁ কিছু কিছু তুক্কা তুমি লাগাতেই পারো, কিন্তু মনে করো তুমি 100টা কোয়েশ্চেন অ্যাটেম্প্ট করেছো, বাকি আরো 50টা কোয়েশ্চেন, 50টার 50টাই তুক্কা লাগাবে না, ঠিক আছে? তো তোমার যেগুলো কিছুটা অ্যাপ্রক্স মনে হচ্ছে যে হ্যাঁ ঠিক, সেগুলোকেই 10টা মতো করতে পারো, খুব বেশি করবে না। কারণ ব্যাপার একটাই যে তোমার সাবজেক্টে যদি অনেকগুলো শিফটে এক্সাম হয় সেক্ষেত্রে নর্মালাইজেশনকে এফেক্টিভ করতে পারে। তো খুব বেশি যদি ক্যান্ডিডেট হয়, তো তার জন্য আমি এটাই বলবো যে 100-এর অ্যাবাভ যদি তুমি করে নিতে পারো, আর তুমি দেখছো যে আমার 100টা কোয়েশ্চেন ঠিকই আছে, এটা তো জাস্ট কোয়ালিফাইং নেচারের, তো সেই ক্ষেত্রে তুমি আর 10টা মতো তুক্কা, তুক্কা বলতেও যেটা তোমার মনে হচ্ছে যে হ্যাঁ এটা হতে পারে সেই হিসেবে তুমি দিতে পারো। একেবারেই মানে 10, 20, 30, 40 এরকম ভাবে করতে যে ওটা এই এতটা তুক্কা লাগাতে যে ওটা, সেই ক্ষেত্রে মানে নর্মালাইজেশন এফেক্টিভ এখনো পড়েনি।
তো যদি খুব বেশি ক্যান্ডিডেট হয় সেক্ষেত্রে মানে করতে পারে, তার জন্যই নোটিফিকেশনে লেখা রয়েছে, এটা হচ্ছে মেইন কথা। তো সেক্ষেত্রে তুমি কনফার্ম থাকলে 75-এ তো তোমার কাট অফ, আর ফিমেলদের জন্য 60। তো তুমি যদি 100টা তোমার কারেক্ট হয়েই যায় সেই ক্ষেত্রে তুমি আর রিস্ক নিতে যাবে না 10টার বেশি, ঠিক আছে? এটাই হচ্ছে মেইন কথা। আর তা বাদ দিয়ে নর্মালাইজেশনের খুব বেশি ব্যাপার নেই এস্টেটে। আর এস্টেটের কোয়েশ্চেন মডারেটই আসছে, আমি যেমন বলেছিলাম যে মডারেট লেভেলের কোয়েশ্চেন আসবে। অনেকে হয়তো এক্সাম দিয়েছো। তো বিহার স্ট্যাটিক জিকের পোর্শন থেকে কতগুলো কমন এসেছে, যারা দেখেছিলে জিকে ক্লাসেস অবশ্যই লিখে জানিও, তাতে আমারও বুঝতে সুবিধা হবে। আর বিপিএসসির জন্য আমি দেখবো তাহলে সেই রকম রিলেটেড ভিডিও বানানো যায় কিনা। তো এটা ছিল নর্মালাইজেশনের ব্যাপার নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করা, যাদের পরবর্তীতে এক্সাম আছে তারা যাতে ক্লিয়ার হয়ে যাও এইটুকু ব্যাপার নিয়ে। আর বিপিএসসি টিআরই 3.0 এর এক্সাম ডেট পেছনো নিয়ে যেটা কালকের থেকে চলছে সেটা এখনো কনফার্ম নয়। তো কনফার্ম হলে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আমি বলেইছিলাম যে আমাদের টিচার্সদের গ্রুপ রয়েছে, সেইখানে কনফার্ম কিছু নিউজ আসলে সেখানে আসে। তো কালকের থেকে একটা নিউজ ঘোরাঘুরি করছে, কিন্তু সেটা এখনো পর্যন্ত কনফার্ম নয়। কনফার্ম হলে আমি জানিয়ে দেব যে বিপিএসসি টিআরই 3.0 এর এক্সাম ডেট পেছোতে পারে না ওটাই থাকবে, 10th জুন 11th জুন সেটাই থাকবে না পেছোতে পারে। আচ্ছা, আর 25th এর এক্সাম এখনো পর্যন্ত ক্যান্সেলের কোনো নোটিফিকেশন আসেনি, এক্সাম হবে। তো তোমরা অনেক হয়তো এক্সাম দেওয়ার জন্য বেরিয়েও পড়েছো, ভালোভাবে এক্সাম দাও। আর পার্সেন্টেজের ব্যাপার নিয়ে অনেকের হয়তো ওভারঅল পার্সেন্টেজ এই সেই অনেক এই টাইপের মেসেজ আসছে বা এসেছে। তো সেগুলোর জন্য একটাই কথা বলবো, ঘাবড়ানোর কিছু নেই। এস্টেটটা ভালোভাবে কোয়ালিফাই করো। বিপিএসসিতে যখন ফর্ম ফিল আপ করবে তখন খুব সাবধানে ফর্ম ফিল আপ করবে। কোনো ডাউট থাকলে বিপিএসসির ফর্ম ফিল আপের আগে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নিও। বিপিএসসির ফর্ম ফিল আপের সময় তোমার যাতে সবকিছু কারেক্ট থাকে সেইটা মাথায় রাখতে হবে। এস্টেটে যদি সামান্য কিছু ওভারঅল পার্সেন্টেজ বা এই করতে গিয়ে কিছু ভুল হয়ে থাকে সেইটা অত চিন্তার ব্যাপার নেই। কিন্তু যার সাবজেক্ট কম্বিনেশন ভুল আছে, এরকম অনেক মেসেজ এসেছে, সাবজেক্ট কম্বিনেশন ভুল থেকে থাকলে তোমরা এক্সাম দিয়েও আসলেও তোমাদের কোনো লাভ নেই, তোমাদের কিন্তু সেটা ভ্যালিড হবে না। তো এই জিনিসগুলো জানানোর ছিল। আর আমার সাথে কন্ট্যাক্টের কথা তো আমি বললামই, যে হোয়াটসঅ্যাপে প্রথমে জানিও। হোয়াটসঅ্যাপের মেসেজও আমি অনেক দেখতে পারছি না, কারণ বলেই দিলাম যে বিহারে এখন স্কুল টাইমিং কি, আর বেঙ্গলের সাথে বিহারের কিন্তু স্কুল টাইমিং বা স্কুলের প্রসেস এগুলোতে অনেক তফাৎ রয়েছে। সেগুলো নিয়ে আমি তো পরে তোমাদেরকে জানাবোই, আগে তোমরা ভালোভাবে এক্সামটা দিয়ে আসো, এস্টেট এক্সাম হয়ে যাক, তারপর সেগুলো নিয়ে ডিটেলসে তোমাদেরকে জানাবো। তো আর যদি কোনো ডাউট থেকে থাকে অবশ্যই জানিও। আর নেক্সট ভিডিওতে তোমাদের সকলের সাথে দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। তো ভালো থেকো, সুস্থ থেকো, ভালোভাবে প্রিপারেশন নাও। বাই।